চাই সবার সাথে পার্টনারশিপের ভিত্তিতে এবং সত্যের উপরে দাঁড়িয়ে। আমাদের ডেভেলপমেন্ট যেমন লাগবে, আমরা সেটাকে সাস্টেনেবল করতে চাই পরিবেশকে মাথায় রেখে। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে বাংলাদেশ কিন্তু পরপর 6 বছর 1 নম্বরে ছিল পৃথিবীর 200টা দেশের মধ্যে, যেটা প্রমাণ করে যে আমরা শুধু উন্নয়নে বিশ্বাস করি না, আমরা সাস্টেনেবল উন্নয়নে বিশ্বাস করি এবং সেটা আমরা অর্জন করেছি। এখানে আমাদের শওকত মাহমুদ সাহেব কতগুলো বিষয় উল্লেখ করেছেন, আমি একটু নোট নিয়েছিলাম যে গণমাধ্যম বা কোনো গণমাধ্যমের মাধ্যমে যদি অপতথ্য ছড়ানো হয় বা কোনো ধরনের অন্যায় করা হয় তাহলে শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু প্রোটেকশনের জন্য কোনো আইন নাই। আমি ওনার সাথে কিছুটা একমত এই বিষয়ে। আমি মনে করি যে গণমাধ্যমের কর্মী যারা সৎ, সাহসী এবং পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করবেন, তাদের প্রোটেকশনের জন্য, সুরক্ষার জন্য বেশ কিছু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকা দরকার। আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অধীনে, কল্যাণ ট্রাস্টের এমপি এখানে আছেন, সদস্যরা আছেন, আমরা চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটা অনুদান দিয়ে শুরু করেছিলেন এবং এখন এই কল্যাণ ট্রাস্টে বেশ কিছু টাকা পয়সা আছে। তার বাইরেও আমরা অর্থ মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে আসি এবং এখানে আমরা চেষ্টা করি যে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত যারা, তাদের কল্যাণে এই রিসোর্সটা আমরা ব্যয় করতে, এবং এখানে আমরা কোনো রাজনীতি দেখি না, দেখতে চাইও না। আমরা সত্যিকার অর্থে যারা এটার প্রয়োজন, শুধুমাত্র সত্যিকার অর্থে এই প্রফেশনের সাথে সম্পৃক্ত যারা, তাদেরকেই আমরা কোনো দলীয় রাজনীতি উঠতে উঠে এটা নিয়ে কাজ করতে চাই। আমার মনে হয় এই ধরনের আরো কিছু ইনিশিয়েটিভ সুরক্ষার জন্য আমরা চিন্তা করতে অবশ্যই পারি।